রপ্তানির বিশেষ নিয়মাবলীতে আমরা 2 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রপ্তানিকৃত পণ্য ত্রুটিপূর্ণ হওয়ায় বা অন্য কোনো কারণে ফেরত আসলে তা খালাস প্রসঙ্গে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা যদি বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি নিয়ে রপ্তানি করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লিয়েন ব্যাংকের ছাড়পত্র নিতে হবে এবং পুনরায় রপ্তানি করব একটা নির্দিষ্ট সময়ের ভিতর এই মর্মে অঙ্গীকারপত্র জমা দিতে হবে। তো লিয়েন ব্যাংক কি অথবা বন্ড কি এসব নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। এই ভিডিওতে আমরা ওই প্রসঙ্গগুলো আর টানছি না। আর যদি বন্ডেড ওয়্যারহাউস ব্যতীত আপনি সাধারণভাবেই রপ্তানি করেন সেক্ষেত্রে অবশ্যই 1 বছরের ভিতরে আপনাকে পুনরায় রপ্তানি করতে হবে। এই শর্ত সাপেক্ষে আপনাকে অঙ্গীকারপত্র জমা দিতে হবে। তবে যদি আপনি 1 বছরের ভিতর পুনরায় রপ্তানি করতে না পারেন সেক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী ব্যাট ট্যাক্স এগুলো প্রদান করেই আপনাকে সেই পণ্যটা লোকাল মার্কেটে বিক্রি করতে হবে। তবে এটা হলো বস্ত্র এবং বস্ত্র জাতীয় এই ধরনের পণ্যের ক্ষেত্রে। যদি বিশেষ কোনো পণ্যের ক্ষেত্রে হয়, লাইক আপনার হিমায়িত চিংড়ি অথবা অন্য কোনো ধরনের মাছ বা ভোগ্য পণ্য, সেক্ষেত্রে অবশ্যই এসব পণ্যের জন্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। দেন আপনি ওই পণ্যটা বন্দর থেকে খালাস করতে পারবেন।